তাহলে তুমি কি লিখছো? রাইট এ লেটার, লেখো একটা চিঠি টু দ্য এডিটর, টু দ্য এডিটর, সংবাদদাতা সাংবাদিককে। ডেলি, ডেলি মানে পেপারটাকে বলছে, কাগজটাকে বলেছে, যে খবরের কাগজটা আছে সে খবরের কাগজটাকে বলেছে। টু এক্সপ্রেস ইউর কনসার্ন, প্রকাশ করে তোমার উদ্বেগটা কি কার উপরে? ওভার দ্য ইনহাইজেনিক, ইনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর কন্ডিশন অফ ইউর লোকালিটি, তোমার স্থানীয় এলাকার। কেমন? ফার্স্ট সেমিস্টার তো বটেই, এছাড়াও তোমার ফাইনালের কথা বলছে, ফাইনাল যখন তুমি 90 নম্বর পরীক্ষা দেবে তখন এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেমন? তো সুতরাং এই চিজ না করলে তোমার কোনো গতি নেই। তোমাকে আমি সবার আগে বলি, এই চিঠির ফরম্যাটটা তুমি খুব ভালো জেনে নাও। তুমি কি করে সবার আগে কি করবে? এই চিঠির ফরম্যাটটা, ফরম্যাটটা কেমন বলো? টু দা এডিটর, বলো কেমন লিখে বলো? টু দা, তাহলেই বলো টু দা এডিটর, ঠিক আছে। তারপর নিচে কি লিখবে? একটা একটা কি লিখবে এখানটায়? জোরে বলো একটা ইংরেজি খবরের কাগজের নাম, ঠিক আছে, STATESMAN, তাই তো? তারপর কি লিখবে? কলকাতা 7,00,001। কেমন? আমি শূন্যায় লিখে দিয়েছি, ক্লিয়ার? এরপর তুমি কি করবে? সাবজেক্ট, সাবজেক্ট কি লিখবে? দেখো তোমার দেওয়া আছে, কি লিখবে? কমপ্লেন এগেইনস্ট দ্য ইনহাইজেনিক কন্ডিশন অফ আর লোকালিটি, তাই তো? আমরা এখান থেকে কি করব? কপি করবো আর এখানে পেস্ট করব। তো কি করবো? এখানে কপি অ্যান্ড পেস্ট, তাই তো? বিগ ক্লেভার। তারপর এইবার তুমি কি করছো? শেয়ার বলে লিখছো, কি লিখছো বলো? থ্রু ইউর এস্টিম ডেলি, আপনার সম্মানীয় প্রয়োজনের মাধ্যমে, আই উড লাইক টু এক্সপ্রেস, আমি চাই প্রকাশ করতে, মাই কনসার্ন, আমার উদ্বেগটা, ওভার কি সম্পর্কে? তুমি যে সম্পর্কে তুমি টপিকটা লিখছো সেই সম্পর্কে তুমি লিখে দিলে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হয়নি? এরপর তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করে কি লিখবে? আমি হই একটা বাসিন্দা একটা ছোট্ট শহরের। কেমন? লেখো। যদি তুমি এটা শোনো না, যদি তুমি এটা পৌরসভাতে লেখো, মেয়রকে লেখো, এইখানে তো চেঞ্জ হবে। আমি চাই আপনার দৃষ্টি আনতে আমাদের সমস্যার প্রতি। কেমন? যে তারপর এটা মেয়রকেও পড়ে এটা। তারপর তুমি বলবে যে আমি বাস করি এই ওয়ার্ডে আপনার পৌরসভার অধীনেতে। আমি বাস করি, আমি বাস করি ইন 10 নম্বর ওয়ার্ড, ক্লিয়ার, আন্ডার ইউর মিউনিসিপ্যালিটি। তারপর যেটা হবে সব একই হবে, শুধু এইটুকু চেঞ্জ হবে। যদি এইখানটা তোমার, তুমি এইখানটা যদি তুমি এইটাকে চিনি না লিখে যদি মেয়রকে করো, দেখো না এটা পরে অনেক সময় পরে, এটা লেটারটা তো এইটাকে না দিয়ে না, এটা পৌরপতিকে পড়তে পারে, মেয়রকে পড়তে পারে। তুমি কেমন লিখবে? টু দি মেয়র। কেমন? এবার এখানে পৌরসভার নাম কালনা মিউনিসিপ্যালিটি, তারপরে তুমি কালনা পূর্ব বর্ধমান দিলে সাবজেক্ট একই থাকবে। এইখানে স্যার লিখতে পারলে, তারপর এইখানটা লিখবে আই ওয়ান্ট টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু আওয়ার প্রবলেম, কমা দিয়ে লিখছো প্রবলেমটা কি। ক্লিয়ার? প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখছো আই এম এ রেসিডেন্ট অফ ওয়ার্ড নাম্বার 10 আন্ডার ইউর মিউনিসিপ্যালিটি। ক্লিয়ার? তারপরে যা লিখবে এটা মিলে যাবে, মিল হয়ে যাবে। তারপর তুমি যা লিখবে তার সাথে মিল হয়ে যাচ্ছে। কেমন? এইটু একটু সামান্য চেঞ্জ হবে। নাও লেখো আই এম এ রেসিডেন্ট অফ ইন গ্রেট ইনহাইজেনিক স্টেট, বলছি আমরা বাস করি ইন গ্রেট ইনহাইজেনিক স্টেট উইথ মাচ প্যানিক, it is, লেখো it is a torture, কি লিখলাম? ইট ইজ এ টর্চার, এটা অত্যাচার। কোন ক্ষেত্রে অত্যাচার? ইন দ্য রিগার্ড, একটা ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? অফার সাউন্ড হেলথ, মানে সুস্বাস্থ্য। সাউন্ড হেলথ মানে সুস্বাস্থ্য, তুমি কখনো শব্দ স্বাস্থ্য হয়ে বসো না, সুস্বাস্থ্য, সাউন্ড হেলথ। এটা একটা অত্যাচার আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে। এবার কি হয় তোমাকে বলতে হবে, বলো কি হয়?
অস্বাস্থ্যকর কি হবে? ড্রেনগুলো প্লাবিত হবে, তাই তো? প্লাবিত কখন হবে? যখন ময়লাগুলো এখানে ওখানে পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা ওইটাই লিখবো। লেখো দি হিপস অফ গার্বেজ, দি হিপস অফ গার্বেজ, the heaps of garbage are here and there, are here and there। মানে কি? ময়লার স্তূপগুলো এখানে ওখানে পড়ে আছে। The heaps of garbage are here and there মানে ময়লার স্তূপগুলো এখানে ওখানে পড়ে আছে। তারপর তুমি কি লিখবে? Drains are overflowing, drains are overflowing মানে কি? বলছি ড্রেনস আর ওভারফ্লোয়িং মানে কি? ড্রেনস গুলো প্লাবিত হচ্ছে, আর রাস্তার উপরে জল চলে যাচ্ছে, সে কালো কালো জলগুলো। নেক্সট দেখো, তারপর কি বলবে? ফাউল স্মেল, ফাউল স্মেল, FOUL, ফাউল মানে দুর্গন্ধ। বলছে ফাউল স্মেল মানে দুর্গন্ধ হয়, ভেরি মাস ইন্টারভাল, অসহ্য, ইন্টারভাল অসহ্য। কেমন? তারপর তুমি কি বলবে? ওই দুখানা রোগের নাম লিখে দাও, ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া। তারপর লেখো ডেঙ্গু, DENGUE, ডেঙ্গু, অ্যান্ড ম্যালেরিয়া, MALARIA, অলসো broken out, have also broken out in our area। Dengue and malaria has also broken out in our area। Dengue and malaria has broken out মানে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, broken out দেখা দিয়েছে। ডেঙ্গু ম্যালেরিয়া দেখা দিয়েছে কোথায়? আমাদের এলাকাতে। কেমন? এরপর প্যারাগ্রাফ চেঞ্জ করে দাও, দিয়ে লেখো আমাদের স্থানীয় যুবকরা, our local youths, our local youths, আমাদের স্থানীয় যুবকরা have removed some heaps of garbage, some heaps of garbage and stagnant water, STAGNANT মানে জমা জল, stagnant water from our area। কেমন? আবার প্যারাগ্রাফ চেঞ্জ করে দাও, আমি মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবেন কিছু ব্যবস্থা এটার বিরুদ্ধে খুব শীঘ্র। আমি মনে করি যে I think that the concerned, CONCERNED, concerned authority, AUTHORITY, I think that the concerned authority will take some steps against it immediately, some steps against it immediately, IMMEDIATELY, immediately। ক্লিয়ার হয়েছে? এবার তুমি কে এইখানে লেখো, yours faithfully, এইখানে লেখো yours faithfully। তুমি যদি লিখতে থ্যাঙ্কিং ইউ এইখানে লিখবে, যদি মনে করো থ্যাঙ্কিং ইউ লিখবো আমি, তুমি এইখানে লিখতে পারো থ্যাঙ্কিং ইউ, এইখানে লেখো yours faithfully। তার নিচে তোমার সম্পূর্ণ নাম লিখবে, তোমার নিজের সম্পূর্ণ নাম লিখবে। আর এই পাশে তুমি তো প্রথমেই লিখেছো তুমি মধুবাটির একটা বাসিন্দা, তাহলে এইখানে তুমি লিখবে মধুবাটি লিখবে, পূর্ব বর্ধমান লিখবে, আর আজকের ডেট লিখবে, যেদিন লিখছেনকার ডেট লিখবে, যেদিন লিখছেনকার ডেট। ক্লিয়ার? যার ঠিকানা সেটা দেবে, এটা ক্লিয়ার হলো? তোমার এই হচ্ছে চিঠি, কোনো লেখা বাহুল্যই নেই। তুমি এই ফরওয়ার্ড ফলো করো, তুমি সব লিখতে পারবে। কেমন?
এছাড়া তোমার যে একটা ঘোষণা আছে, আমার প্রায় সব সাবজেক্টের জন্য টিচার এর আয়োজন আমি করেছি। আমার কোচিং সেন্টারগুলোতে, আমার যে 3টে কোচিং সেন্টার আছে, সেই 3খানা কোচিং সেন্টারতে আমি প্রায় সব সাবজেক্টেরই টিচার অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। তোমরা সব সাবজেক্টেরই ভিডিও পাবে, কেমন, এবং অনলাইন ক্লাসও পাবে।